এভরিওয়ান, ইটস মি পিয়া এগেইন। তো আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি আমার এইচএসসির ২৭ এবং ২৮ এর ভাই আপুদের জন্য। এবং এই ভিডিওটা হচ্ছে বায়োলজি রিলেটেড। ওকে, সো বায়োলজির আমি ২ পেপার নিয়ে একটু কথা বলবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে মানে আপনি কোন টিচারের ভিডিওস ফলো করতে পারেন এবং প্রত্যেকটা অধ্যায় নিয়ে একটু ব্রিফলি আলোচনা করব কিভাবে আপনি পড়তে পারেন, মেন বইটা কিভাবে পড়তে পারেন। আর আরেকটা জিনিস কি, আমার না আর এনার্জি নেই, কারণ এই ভিডিওটা আমি কমসে কম ১২ বার রেকর্ড করেছি। আমার বাড়ি আজকে প্রচন্ড নয়েজ হচ্ছিল, আর তারপরে বৃষ্টি আসছে, তো আমার না আসলে আর শক্তি নেই। মানে আমি কমসে কম অনেকবার কেটেছি ভিডিও, অনেকবার ডিলিট করেছি, কারণ আমার স্টোরেজ নেই। আপনারা সবাই জানেন, যদি আগের ভিডিও দেখে থাকেন আমার ফোনে স্টোরেজ নেই, তো কেটে কেটে আবার ডিলিট করে এসে তারপরে ভিডিওস বানাচ্ছি। ওকে, সো একটু ভিডিওটা একটু বড় হতে পারে, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরোটা দেখুন, আপনার জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, হেল্পফুল হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো লেটস স্টার্ট। আমি দ্বিতীয় পত্র নিয়ে প্রথমে কথা বলবো, টু দি পয়েন্ট কথা বলবো, কিভাবে পড়বেন, টু দি পয়েন্ট কথা বলবো। প্রথমত, প্রথম যে অধ্যায়টা প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, আমার খাতায় লেখা আছে, আমি সেটা দেখে দেখে পড়ছি। ওকে, তো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা আপনি সাকিব বায়োলজি, এই একটা ইউটিউব চ্যানেল আছে সাকিব স্যারের, তো ওনার ভিডিওগুলো গিয়ে ফলো করতে পারেন। মানে ওনার ভিডিওগুলো না প্লেলিস্ট আকারে থাকে, ঠিক আছে, মানে একটা প্রত্যেকটা অধ্যায়ের জন্য প্লেলিস্ট আকারে থাকে এবং ওনার ভিডিওগুলো অনেক হেল্পফুল। তো ওনার ভিডিওগুলো আপনি দেখতে পারেন, কারণ ওনার ভিডিওগুলো কি জানেন, প্রত্যেকটা টপিক ওয়াইজ, ধরেন একটা চ্যাপ্টারে কিছু স্পেসিফিক টপিক থাকে, তো ওনার ভিডিওগুলো একদম টপিক ওয়াইজ, ধরেন ১০ মিনিটে একটা টপিক কভার করলো, নেক্সট ১০ মিনিটে ধরেন পরের একটা ভিডিওতে নেক্সট ১০ মিনিটে আর একটা টপিক কভার করলো, এইভাবে পুরো টপিকটা সাজানো থাকে, প্রত্যেকটা অধ্যায় পুরোটা সাজানো থাকে। ওনার ভিডিওগুলো অনেক সুন্দর, ওনার ভাষা অনেক সাবলীল, অনেক সুন্দরভাবে ওনার কথাগুলো আমি ভালো করে বুঝতে পারতাম। আমি নিজের কথা বলি, আমি সেলফ স্টাডি করেছি যেহেতু, তাই আমি বুঝতে পারতাম ওনার কথাগুলো অনেক ভালো করে। আর হ্যাঁ, ওনার বোঝানোর দক্ষতা অসাধারণ, ওনার ভিডিওগুলো অনেক ভালো লাগতো আমার। তো আমি সবসময় আপনাকে সাকিব বায়োলজি, সাকিব স্যারের যে চ্যানেলটা, এটাকে সাবস্ক্রাইব করতে বলবো এবং ওনার ভিডিওগুলোকে সবসময় রেকমেন্ড করবো। আমি কথা বলতে পারছি না, আমার গলায় জড়িয়ে যাচ্ছে। ওকে, আমি এখন খাইও নি, ৪টে বাজে আই থিঙ্ক। সো লেটস কন্টিনিউ। তো এবার হচ্ছে যে প্রাণীর পরিচিতি, এখানে ৩টে টপিক আছে, হচ্ছে যে হাইড্রা, ঘাসফড়িং আর রুই মাছ। ওকে, নেট ডাকছে। ওকে, সো হাইড্রা এবং রুই মাছ, এই দুটো টপিক আপনারা এগেইন সাকিব বায়োলজি, সাকিব স্যারের ক্লাসগুলো ফলো করতে পারেন। ওনার ক্লাসগুলো অসাধারণ এবং উনি টপিক ওয়াইজ পড়িয়ে রেখেছেন। ওকে, আমি সেকেন্ড পেপারের জন্য না অনেক চ্যাপ্টার আছে যেগুলো উনি অনেক সুন্দর করে পড়িয়ে রেখেছেন। ওনার ভিডিওগুলো, তো ওনার ভিডিওগুলো না একটু আন্ডার রেটেড, আমি দেখেছি ওনার ভিডিওগুলোতে যেভাবে অন্য কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওগুলো এমন সাপোর্ট দেয় না, শিক্ষার্থীরা ওনার ভিডিওগুলো না অত বেশি সাপোর্ট আমি দিতে দেখিনি, কিন্তু ওনার ভিডিওগুলো অসাধারণ, কন্টেন্ট ওয়াইজ ওনার ভিডিওগুলো অসাধারণ। ওকে, তো ওনার ভিডিওগুলো প্লিজ আপনারা দেখতে পারেন, আপনাদের অনেক হেল্প হবে। আমার ভয় লাগে, নেট যাচ্ছে। এনিওয়েজ, তো হাইড্রা এবং রুই মাছ, এই দুটো অনেক ইজি, ঠিক আছে। রুই মাছের টপিক দুটোই মেন টপিক আছে, একটা হচ্ছে সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে ফুলকা আছে, আর একটা হচ্ছে শোষণ তন্ত্র। এই ৩টে টপিক একটু মেন, এগুলো পড়লে আপনার সিকিউ কভার হয়ে যায়। এমসিকিউ এর জন্য রুই মাছের আরেকটু ডিটেলস পড়া লাগে, যেমন ধরেন রুই মাছের পাখনা কোনটা জোড় কোনটা বিজোড়, দেন রুই মাছের পাখনা রশ্মি, কোন পাখনায় কতগুলো রশ্মি থাকে, ওইগুলো একটু পড়ে রাখা লাগবে, ওগুলো একটু মনে রাখবেন, একটু কয়েকবার খাতায় লিখবেন, বুঝতে হয়ে যাবে। এবং কোন শিরা কোথায় রুই মাছের রক্ত নিয়ে যাচ্ছে, এটাও একটু গুরুত্বপূর্ণ, একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে, ওভারঅল আপনি জাস্ট গাজী আজমল স্যারের বইটাকে একটু রিডিং দেবেন, কমপ্লিট হয়ে যাবে। তো রুই মাছ আর হাইড্রা ইজ ইজি। দেখেন হাইড্রাতে কি কি টপিক থাকে, জনন থাকে, মানে যৌন থাকে, আর একটা হচ্ছে অঙ্গজ জনন থাকে। দেন মিথজীবিতার টাইপের একটা টপিক আছে, যেখানে ওই জিওক্লোরেলা থাকে না, জিওক্লোরেলা এমন টাইপের কি একটা শৈবাল থাকে, তার সঙ্গে তার মিথজীবিতা চলে। তো ওই একটা আছে। দেন তার মানে চলন, ২ টাইপের চলন না, লুপিং আছে, সমার সল্টিং আছে, এরকম ধরনের আছে। দেন নিডোসাইড, এই টপিকগুলোই পড়বেন। হাইড্রার বাহ্যিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, এগুলো পড়বেন। হাইড্রার জননকাল, এগুলো পড়বেন। তো হাইড্রার মূলত কি অনেক স্পেসিফিক টপিক থাকে, ওগুলো জাস্ট ইউটিউবে সার্চ দেবেন, সাকিব স্যারের ক্লাসগুলোই দেখুন, ওনার ক্লাস দেখলে আপনার ফুল কভার হয়ে যাবে এবং বইটা একটু রিডিং দিয়ে দেবেন। নিডোসাইডের গঠন অনেক বেশি পরীক্ষা আসে, স্পেশালি চিত্র আঁকাতে বলে পরীক্ষায়, তো ওটা দেখতে পারেন। হাইড্রার জন্য সাকিব স্যার, রুই মাছের জন্য সাকিব স্যারের ভিডিও দেখতে পারেন। ইভেন ঘাসফড়িং এর জন্য আপনি সাকিব বায়োলজির ইউটিউব চ্যানেলের টপিক ওয়াইজ পড়বেন, প্রত্যেকটা ভিডিও দেখুন আর নোটস নিতে পারেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস, ঘাসফড়িং এর জন্য আমি এক্সট্রা করে আরেকটা প্লেলিস্টের কথা বলবো, সেটা হচ্ছে অন্যরকম পাঠশালায় একটি স্যার আছেন, তো উনি অনেক সুন্দর করে একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছিলেন। তো ওটা অনেক আগের প্লেলিস্ট, অনেক আগের, এবং ওই প্লেলিস্ট সম্পর্কে অনেকে হয়তো জানে, অনেকে জানে না। তো ওইটা আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন। ওটা দেখে আমি স্টার্ট করেছিলাম এবং উনি অনেক সুন্দর করে টপিকগুলো কভার করে দিয়েছিলেন, ঠিক আছে। ঘাসফড়িং এ কি কি থাকে, প্রথমে থাকে দেখেন মেন টপিকগুলো। মেন টপিক কি কি থাকে, যে রক্ত সংবহন তন্ত্র, শোষণ তন্ত্র, রেচন তন্ত্র, তারপরে কি হয় প্রজনন তন্ত্র ঘাসফড়িং এর,
তারপরে যে মানে বৈশিষ্ট্য যেগুলো, হ্যাঁ, পুরুষ ঘাসফড়িং এবং একজন একজন স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো, পার্থক্য, ধরেন অভিপোজিটার থাকে স্ত্রী ঘাসফড়িং এর, পুরুষ ঘাসফড়িং এর থাকে না, এরকম টাইপের যে পার্থক্যগুলো, এগুলো খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, মানে ঘাসফড়িং এর পুরো যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো আপনার মাথায় থাকা উচিত। পরীক্ষার সময় রিটেন সেকশনে আপনি অনেক ভালো উত্তর লিখতে পারবেন। তার সাথে সাথে আপনার যে এমসিকিউ না, সেটা অনেক ভালো হবে। ঠিক আছে? আর ওই তো এই দুটো প্লেলিস্ট আপনি দেখবেন, আমি লিংক দিয়ে দেবো। ঠিক আছে? এখন যদি লিংক না দেখতে পান, ডেসক্রিপশন যদি ফাঁকা দেখেন, তার মানে এটা হয়তো এই রিসেন্টলি এক্ষুনি হয়তো আপলোড করেছি। কিছুদিনের মধ্যে, একদিনের মধ্যে আমি পুরো প্লেলিস্ট একদম ভালো মতো সাজিয়ে দেবো। ওকে? তো এবার আসি যে পরিপাক ও শোষণ, এই চ্যাপ্টারটার জন্য আপনি সাকিব স্যারের ক্লাস দেখতে পারেন, হাসনাত শুভ্র স্যারের ক্লাসগুলোও দেখতে পারেন, অনেক হেল্পফুল। বাট আমি আপনাকে জেনুইনলি বলি, এই চ্যাপ্টারটা একটু শুরু থেকে রিডিং করে নেবেন। হ্যাঁ, গাজী আজমল স্যারের যে বইটা, শুরু থেকে একটু রিডিং করে নেবেন। স্পেশালি পরীক্ষায় আসে হচ্ছে এই অগ্নাশয় কেন, বহিখরা অন্তঃখরা গ্রন্থি, ঠিক আছে, আর দেন আপনার বিভিন্ন হরমোনস থাকে, তারপরে যকৃতের বিপাকীয় ভূমিকা কি, মানে যকৃতে কি কি জিনিস হয় মূলত, ধরেন ডিঅ্যামিনেশন, অরিথ্রিন চক্র, তারপর গ্লাইকোলাইসিস, গ্লাইকোনিওজেনেসিস, বিভিন্ন ধরনের থাকে না প্রসেস যেগুলো হয় গ্লুকোজের, মূলত যে গ্লাইকোলাইসিস হয়, দেন তারপরে গ্লাইকোনিওজেনেসিস হয়, এগুলো একটু পড়ে রাখবেন। হ্যাঁ, এগুলো প্রচুর পরীক্ষায় আসে, এগুলো থেকে এই মেন বইটা একটু ভালো করে পড়লে আপনি অনেক সুন্দরভাবে উত্তর লিখতে পারবেন। ঠিক আছে? আমার বায়োলজিতে টেস্ট এক্সামে A+ এসে গিয়েছিল বায়োলজিতে, খালি এই মানে মেন বই পড়ার কারণে। ঠিক আছে? মেন বই পড়েছিলাম, উত্তর ভালো করে লিখেছিলাম, ম্যাম নাম্বার দিয়ে দিয়েছিল। ওকে? তো এটাই, মেন বইটা একটু পড়ে নেবেন। হ্যাঁ, ওখানে অনেক ভালোভাবে মানে দেখেন, ওয়ান শট করলে অনেক ডিটেলস এর কনসেপ্টগুলো না ছুটে যায়। ঠিক আছে? ওইগুলোও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিকজ সামনের প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে, তো একটু মানে মেন বইটা একটু পড়ে নেবেন। আর যদি মনে হয় যে মেন বই একা একা পড়তে পারছি না, হাসনাত শুভ্র স্যারের যে পরিপাক ও শোষণের একটা ভিডিও আছে না, তো ওটা দেখতে পারেন, কারণ উনি বইয়ের টপিক ওয়াইজ পড়িয়ে দেন, অনেক সুন্দর করে এক্সপ্লেন করে দেন, তো ওনার ভিডিও দেখতে পারেন। ওকে? তারপর হচ্ছে যে রক্ত ও সংবহনতন্ত্র। আচ্ছা, এই যে পার্টিকুলার চ্যাপ্টারটা একটু ইজি আছে, ঠিক আছে, কিন্তু এটার জন্য অন্যরকম পাঠশালার একটা প্লেলিস্ট আছে। আমি মোস্ট অফ দ্য চ্যাপ্টারের জন্য না অন্যরকম পাঠশালার প্লেলিস্টগুলোই সার্চ করে দেখতাম, বিকজ ওনাদের প্লেলিস্টে কম সময়ের মধ্যে অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়া থাকতো, তো আমার অনেক হেল্প হতো, মানে কনসেপ্টগুলো বুঝে যেতাম যে হ্যাঁ হ্যাঁ এই চ্যাপ্টারে এই জিনিসগুলো আছে, তারপরে আমি মেন বইটা পড়ে নিতাম, হয়ে যেত। তো হ্যাঁ, ওই প্লেলিস্টে আমি দিয়ে দেবো, ওটা আপনি গিয়ে একবার দেখতে পারেন। বেশি এক্সপেকটেশন নিয়ে যাবেন না যে সব একেবারে কভার হয়ে যাবে, বাট অনেক আপনার হেল্প হবে, অনেক অনেক হেল্প হবে। এবার রক্ত সংবহন তন্ত্রের জন্য ডক্টর আবরার হামিমের একটা ক্লাস আছে ওয়ান শটের, এবং ওনার একটা ভিডিও আছে যেখানে আসলে হৃৎপিণ্ড আঁকার একটা ভিডিও আছে। ঠিক আছে? হৃৎপিণ্ডের চিত্র আঁকার একটা ভিডিও আছে, ওটা একটু দেখতে পারেন। হ্যাঁ, ওটা আছে, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, ডক্টর আবরার হামিম। ওনাকে অবশ্যই আপনি চেনেন, ইউটিউবে অনেক পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটার। বাবা আমি ডাকছে, ভয় লাগে। আচ্ছা, তো হ্যাঁ, ওনার ভিডিওগুলো দেখতে পারেন, ওটা দেখলে কভার হয়ে যাবে। আর এটাও একটু রিডিং দিয়ে নেবেন। হ্যাঁ, রিডিং দিলে আপনার ফুল টু ফুল কভার হয়ে যাবে, অত চিন্তা করতে হবে না, এই চ্যাপ্টারটা ইজি আছে। এবার আসি শ্বসন ও শ্বাসক্রিয়া, মানবদেহের শ্বসন ও শ্বাসক্রিয়া। এটাও আসলে ছোট চ্যাপ্টার। ওকে? এটা ছোট চ্যাপ্টার, এখান থেকে আসে আসলে ওই যকৃতের, কি বলছি, যকৃত কেন বলছি, এক সেকেন্ড, মূলত এই চ্যাপ্টারটাতে মূলত আসে হচ্ছে ফুসফুসের গঠন। ঠিক আছে? ফুসফুসের প্রপার গঠন, তারপরে অ্যালভিউলাসের গঠনগুলো আসে, তারপরে আরো ইম্পর্টেন্ট যে ডিটেলসগুলো আছে। আমি কিন্তু মেন বই পড়তে বলবো আপনাকে। ঠিক আছে? মেন বই স্কিপ করবেন না প্লিজ, মেন বই স্কিপ করলে আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তো হ্যাঁ, এখানে অনেক ডিটেলসের কিছু, যেমন সারফেক্ট্যান্ট, এরকম ধরনের যে কিওয়ার্ডগুলো আছে। হ্যাঁ, সারফেক্ট্যান্ট কি জিনিস পরীক্ষা আমাদের এবার এসেছিল, পড়ে গিয়েছিলাম বলে অ্যান্সার করতে পেরেছি। তারপরে ধরেন এই সারফেক্ট্যান্টের থাকার কারণেই, মানে এই সারফেক্ট্যান্টটা ডেভেলপ হওয়ার কারণেই 24 সপ্তাহ মতো, ধরেন একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে, 24 সপ্তাহে যখন সে আসে, সারফেক্ট্যান্ট ডেভেলপ যখন হয়ে যায়, তখন তাকে একটা পূর্ণাঙ্গ মানব শিশু হিসেবে ধরেন স্বীকৃতি দেওয়া হয়। এমন ধরনের যে ডিপ কনসেপ্ট, এগুলো কিন্তু মেন বই না পড়লে আপনি কিন্তু পারবেন না। ওকে? আমি জাস্ট বলছি আপনাকে যে কিভাবে পড়া উচিত। এখানে দুটো রোগের কথা আছে, সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া, একটু পড়ে নেবেন, মেন বইটা একটু পড়ে নেবেন, হয়ে যাবে, এটা নিয়ে এত প্যারা নিতে হবে না। এবার আসি যে আরেকটা, যে চলন নিয়ে একটু পরে কথা বলছি, সমন্বয় ও নিয়ন্ত্রণ। হ্যাঁ, এখানে এই চ্যাপ্টারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, একটু বড় চ্যাপ্টার, বাট বেশ ইম্পর্টেন্ট। এখন এই চ্যাপ্টারটা আমি কিভাবে পড়েছিলাম, এই চ্যাপ্টারটা আমি একটা ইংলিশ ভিডিও দেখেছিলাম, সেখান থেকে আমার ওই যে 12টা ক্রেনিয়াল নার্ভ আছে না, যেমন ধরেন অলফ্যাক্টরি, অকিউলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, এই যে প্রত্যেকটা যে ক্রেনিয়াল নার্ভ আছে 12টা, ওই 12টা আমি খুব সুন্দর করে পড়েছিলাম। ওখান থেকে একটা ইংলিশ ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দিব যদি আমি পাই। আর আমি অন্যরকম পাঠশালার 3টে প্লেলিস্ট দেখেছিলাম। আই থিঙ্ক ওনারা কানের পুরো প্রসেসের জন্য একটা প্লেলিস্ট আছে। দেন নেট ডাকছে মনে হয়, তো
ভয় লাগে। অ্যান্ড দেন ব্রেইনের জন্য একটা প্লেলিস্ট দেওয়া আছে, চোখের জন্য একটা প্লেলিস্ট দেওয়া আছে। তো ওনাদের প্লেলিস্টগুলো অনেক ভালো। ওটা দেখেই আসলে মূলত আমি ওই চ্যাপ্টারটা শিখি। তারপরে মেইন বইটা রিডিং দিই। হ্যাঁ, ভালো করে রিডিং দিই। রিডিং না দিলে কিন্তু আপনি আসলে মানে মাথা থেকে ছুটে যাবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস ছুটে যাবে। আচ্ছা, এখান থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে, যেমন ধরেন মানে হরমোনস। হরমোনস আছে না বিভিন্ন ধরনের, ধরেন পিটুইটারির গ্রন্থি থেকে যে ধরনের হরমোনস আসে। তারপরে ধরেন থাইমাস গ্রন্থি থেকে আরো আছে না, আপনি দেখুন, আমার অনেকদিন পড়া হয়নি তো আমার একটু মনে নেই। তো আমার যদি ভুল হয়ে যায় প্লিজ আমাকে একটু কনসিডার করবেন। ওই প্রত্যেকটা গ্রন্থি ওখান থেকে যে হরমোনগুলো থাকে, ঠিক আছে, হ্যাঁ, যে হরমোনগুলো দেয়। তারপরে আর কি আছে যে মানে খুবই স্পেসিফিক হরমোন। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদের মানে একাডেমিক্সে অত লাগে না। হ্যাঁ, এমসিকিউ হয়তো আসতে পারে, বাট অনেক ইজি এমসিকিউ দেয়। বাট এটা অ্যাডমিশন কিংবা আপনি যদি মেডিকেল এক্সামের জন্য প্রিপারেশন নেন তাহলে ডিটেলসে যদি কোয়েশ্চেন আসে এখান থেকে কোয়েশ্চেন দিতে পারে। ওকে, আমি প্রিপারেশন আমার মানে মেডিকেলের প্রিপারেশন আমার নেই, বাট আমি একটা জিনিস বলছি কারণ আমার ডিটেলসে পড়া আছে তো সেই হিসেবে আমি বলছি। তো ধরেন কেমন ধরনের যে আমার না মাথায় আসছে না, বিকজ আমি 12বার কথা বলেছি তো আমার মাথা আসলে গুলিয়ে গিয়েছে। আহ আমি, হ্যাঁ, তো চলুন। তো ওইটাই আমি বলছি যে 3টে প্লেলিস্ট আছে। আর এগেন সাকিব বায়োলজির সাকিব স্যারের ক্লাসগুলো দেখতে পারেন, অনেক হেল্প হবে। তো এখান থেকে হয়ে গেল। আর এখান থেকে পড়বেন কি কি, চোখের যে পুরো জিনিসটা, চোখের কি কি মাসেলস আছে, চোখের কি কি মানে বিষয় যেগুলো আছে ওগুলো পড়বেন। চোখের যে পুরো চিত্রটা ওটা একটু প্র্যাকটিস করতে পারেন। কানের পুরো ক্রিয়া কৌশল যেগুলো সেটা প্র্যাকটিস করতে পারেন। হরমোনগুলো পড়ে রাখবেন ভালো করে, ঠিক আছে, আমার মনে আসছে না, বাট আমি যেগুলো বলছি যে হরমোনগুলো পড়ে রাখবেন ভালো করে প্রত্যেকটা গ্রন্থির, ঠিক আছে, প্রত্যেকটা গ্রন্থি থেকে কি কি হরমোন আসে এবং সেই হরমোনের কি কি কাজ থাকে পড়ে রাখবেন। এগুলো অনেক হেল্প করে, এগুলো পরীক্ষার খাতায় আপনাকে লিখতে অনেক সাহায্য করবে। এবার আসি মানব জীবনের ধারাবাহিকতা। এই চ্যাপ্টারটা অনেক বেশি মানে মানুষজন স্কিপ করে দেয়, ঠিক আছে, মানে অনেক বেশি কনজারভেটিভ থিঙ্কিং আছে এই চ্যাপ্টারটা নিয়ে। বাট আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি এই চ্যাপ্টার থেকেও ভালোই কোয়েশ্চেন হয়, এবং এই চ্যাপ্টার থেকে ভালোই কোয়েশ্চেন হয়। আমি নিজেও দেখেছি আমাদের এইচএসসিতেও কোয়েশ্চেন এমসিকিউ বেশ অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছিল। মানব জীবনের ধারাবাহিকতা, এখানে মূলত ওই অমরার টপিক নিয়ে আলোচনা করা আছে, প্রজনন তন্ত্র নিয়ে আলোচনা করা আছে, এই তারপরে মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে আলোচনা করা আছে। তো অনেক ডিপ ডিপ কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসে। তো আপনারা ওইভাবে প্রিপারেশন নিন, ঠিক আছে, এই চ্যাপ্টারটাকে স্কিপ করবেন না। রিডিং দিন, ভালো মতো রিডিং দিন, দিয়ে যে মনে হয় যে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, আপনার কোর কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। হ্যাঁ, ডিটেলস আপনি পরেও পড়ে নিতে পারবেন, বাট কোর যে কনসেপ্টটা ওটা আপনি একটু ক্লিয়ার রাখেন। ওকে, আচ্ছা, তারপরে আসু যে মানব দেহের প্রতিরক্ষা, এটার জন্য আমি সিঙ্গেল হ্যান্ডেডলি ওই অন্যরকম পাঠশালার ওই প্লেলিস্টটাই রেকমেন্ড করবো, আমি দিয়ে দেবো, ঠিক আছে, ডেসক্রিপশনে আমি অ্যাড করে দেবো। অন্যরকম পাঠশালার বায়োলজির মানে মানবদেহের প্রতিরক্ষার একটা প্লেলিস্ট আছে, ওটা আপনি দেখতে পারেন। অবশ্য আমার মেন বই রিডিং দেওয়া ছিল, তারপরে মেন বই রিডিং দিয়েছি। তো এখান থেকে কোশ্চেন আসে কিসে জানেন, ওই যে অ্যান্টিবডি চিত্র আঁকতে বলে। মেঘ ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন, দেখেছেন উপরে মেঘ ডাকছে, আর সাইডে সাইডে আমার জানলা খোলা, আমার ভয় লাগছে এই কারণে, ঠিক আছে। তো হ্যাঁ, যে মানে আপনি ওটা মানে ওই প্লেলিস্টটা দেখতে পারেন। ওকে, ওই প্লেলিস্টে অ্যান্টিবডি কিভাবে চিত্র আঁকাতে হয়, তারপরে ডাইসালফাইড যে বন্ড বন্ড থাকে, তারপরে বিভিন্ন অ্যান্টিবডি, ধরেন অ্যান্টিবডি যেরকম অ্যান্টিবডি জি, অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি এম, অ্যান্টিবডি ই, অ্যান্টিবডি এস, প্রত্যেকটার কাজ কি, প্রত্যেকটা কেমন কেমন থাকে, মানে কোনটা পরিমাণ কেমন, কোনটা কোথায় কাজে লাগে, কোনটা কোথায় থাকে, এগুলো আপনি একটু দেখে রাখবেন, কাজে লাগবে, অনেক বেশি হেল্প হবে। এবং ওভারঅল এই চ্যাপ্টারটার একটু ভালো ধারণা নিয়ে রাখবেন। এখান থেকে খুব বেশি সিকিউতে কোশ্চেন আসে না, আমাদের এবার এসেছে। এবার আমাদের বায়োলজিতে না সেকেন্ড পেপারে এত মানে মানে এমন এমন জায়গা থেকে কোশ্চেন এসেছে যেখান থেকে কোশ্চেন দেয় না। ওকে, মানে আননেসেসারি জায়গা থেকে কোশ্চেন এসেছে, এমন কোশ্চেন কারা কোশ্চেন বানায় না বানায় আমার অত আসলে চিন্তা না, বাট যা এসেছে দিয়ে এসেছি মোটামুটি। বাট এমন জায়গা থেকে আসলে কোশ্চেন মোটামুটি আসে না, ঠিক আছে, আরো একটু ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন বানানো যেতে পারতো। জিন তত্ত্ব বিবর্তন, লাস্টের চ্যাপ্টার। তো জিন তত্ত্ব বিবর্তনের জন্য আপনি ডক্টর আবরার হামিমের 3 ঘন্টার একটা ভিডিও আছে, ওয়ান শট টাইপের একটা ভিডিও, বাট ওটা অনেক হেল্পফুল, কারণ উনি ওখানে প্রত্যেকটা ম্যান্ডেলের যে ব্যতিক্রম যেগুলো ওগুলো অনেক সুন্দর করে আলোচনা করেছেন। ওখান থেকে পড়ে নিতে পারেন ওই যে ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ওনার ব্যতিক্রমগুলোই আসে মূলত, ম্যান্ডেলের যে ব্যতিক্রমগুলো না, প্রথম সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এগুলো একটু খাতায় লিখবেন, কয়েকবার খাতায় লিখবেন, লিখে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। ওকে, হয়ে যাবে, আর বেশি টেনশন নিতে হবে না। আর এখান থেকে যে রোগগুলো যেগুলো থাকে, ঠিক আছে, ওই যে মাসকুলার ডিজেন্ট্রফি না এমন কি একটা ছিল, তারপরে হিমোফিলিয়া থাকে, RH ফ্যাক্টর নিয়ে কিছু এবছর এসেছে, এবছর এইচএসসিতে RH ফ্যাক্টর নিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল। তো ওই ধরনের মানে প্রত্যেকটা টপিক আমি ওই জন্যই বলবো যে কোর টপিকগুলো পড়ে রাখুন, স্কিপ করবেন না, আমার ভয় লাগে, স্কিপ করবেন না, তাহলেই হয়ে যাচ্ছে। আর ওভারঅল এটাই ছিল সেকেন্ড পেপারে যা ছিল মোটামুটি। আর বিবর্তনের জন্য আপনি একটু রিডিং দিয়ে নেবেন। ওকে, এখান থেকে এমসিকিউ আসে, সিকিউতে এত কোয়েশ্চেন আসে না।
বোটানি নিয়ে কথা বলি, বোটানির জন্য হাসনাত স্যারের ক্লাসগুলোই আগাগোড়া ফলো করুন, ওনার ক্লাসগুলো অনেক ভালো। সাকিব স্যারের ক্লাস যেগুলো আছে ওগুলো ফলো করুন, ওগুলো অনেক ভালো। আর আমার ব্যক্তিগতভাবে একটা কথা বলবো, আপনারা যারা এই যে নগ্নবীজি আবৃত বিজি চ্যাপ্টারটা ভালো করে পারেন না, আপনাদের অনেক পেশেন্স আছে, কারণ আমি ওই চ্যাপ্টারটা আমার ভালো লাগতো না পড়তে, একটুও ভালো লাগতো না ওই চ্যাপ্টারটা পড়তে, আমি কেন জানি না। আমি যাকে জিজ্ঞেস করেছি তারা ওই চ্যাপ্টারটা অনেক ভালো পারে, বাট আমার ভালো লাগতো না পড়তে, ওটা একটু ভালো লাগতো না। আর একটা জিনিস, ফার্স্ট পেপারের যে চ্যাপ্টার নিয়ে সবাই সবচেয়ে বেশি প্যারা খায় সেটা হচ্ছে শরীরতত্ত্ব, উদ্ভিদের শরীরতত্ত্ব, ইফ নট রং, যেখানে ক্রেবস সাইকেল, অবাত শোষণ, সবাত শোষণ রিলেটেড টপিক্স আছে, ঠিক আছে। তো ওটার জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো। আমি ভিডিও বড় করতে চাচ্ছি না, এই জন্য আমি ব্রিফলি বলে দিচ্ছি, প্লেলিস্টে আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, আপনারা দেখতে পারেন। ওকে, অন্যরকম পাঠশালারই একটা ভালো প্লেলিস্ট আছে, মানে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, তারপরে ক্রেবস সাইকেল, প্রত্যেকটা টপিক সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া আছে। এবং ওইগুলোও যদি আপনার মনে হয় যে আমার মাথায় মানে ঢুকছে না, আমি আরও আরেকটা দুটো প্লেলিস্ট আমি খুঁজে অ্যাড করে দেবো, তাহলে আপনাদের কভার হয়ে যাবে। ওকে, আশা করি। আচ্ছা, আমি একটা বাদ দিয়েছি, রেচনতন্ত্র বাদ দিয়েছি না, রেচনতন্ত্র আছে, রেচনতন্ত্রের জন্য মেন বই পড়বেন এবং সাকিব স্যারের ক্লাসগুলো দেখতে পারেন, হেল্প হয়ে যাবে অনেক বেশি। জাস্ট ওখানে বেশি কিছু নেই, ওখানে ডায়ালাইসিস যেগুলো আছে না, ওইগুলো একটু পড়বেন, তারপরে মানে রোগগুলো যা যা থাকে পড়বেন, এবং বৃক্কের গঠন একটু শিখবেন, নেফ্রনের গঠন শিখবেন, অসমোরগুলেশন যেটা আছে ওটা একটু ভালো করে পড়ে নেবেন। কি কি হরমোন, যেমন এইচটি কি এডিএইচ আই থিঙ্ক, তো এডিএইচ হরমোনের প্রভাবে অসমোরগুলেশনে কেমন কি হয় না হয় ওটা একটু পড়ে নেবেন, ওখানেই শেষ, ঠিক আছে। তো বায়োলজি দিয়ে আমি বায়োলজির মানে সিলেবাস কিন্তু অনেক ভাস্ট, ঠিক আছে। তো ওই সিলেবাসটাকে জাস্ট একটু ব্রিফলি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আমার কিন্তু প্রায় 15-16 দিন আগে হয়তো বায়োলজি পড়েছিলাম, বা তারও আগে, কারণ ওই টাইমে এক্সাম ছিল। তারপরে আর বায়োলজি বইতে হাত দিইনি, তো আমার অত মনেও নেই। হ্যাঁ, জাস্ট মাথায় যা ছিল আর খাতায় তাড়াতাড়ি করে লিখে ভিডিওটা বানাচ্ছি। ভিডিওর মধ্যে মধ্যে বৃষ্টি হচ্ছে, দেখেছেন। আমার কিন্তু গলা জ্বলছে লিটারালি, আমি 12 বার হয়তো রেকর্ড করেছি ভিডিওটা। এর আগে একটু সমস্যা হচ্ছিল বলে আমি ভিডিওটা বানাতে পারছিলাম না, ফাইনালি কমপ্লিট করেছি ভিডিওটা। আই হোপ আপনারা পুরোটা দেখেছেন। আর এসএসসির যারা ভাইয়া আপুরা আছেন, আপনাদের জন্য আমি ভিডিও অনেক তাড়াতাড়ি রেকর্ড করবো, বাট সামনে কালকে পরশুদিন আমার অ্যাডমিশনের বুকস আসবে। তো তখন থেকে আমাকে একদম রেগুলারলি একদম মনে করেন টানা পড়াশোনা করতে হবে, ঠিক আছে। আর যারা বলছেন যে আইএলস দিবা, মানে অ্যাডমিশন দিবা না কিনা, এমন টানা ব্যাপারটা হচ্ছে বুকসটা আইএলসেরটা আগে এসেছে, তো ওই জন্য আইএলসেরটা আমি রিভিউ করে দিয়েছিলাম, অ্যাডমিশনের বুকসও আসবে, তখন রিভিউ করে দেবো। আইএলসের প্ল্যান তো অফকোর্স আগে না, আগে অ্যাডমিশন কমপ্লিট করবো, দেন তারপরে আইএলসের জন্য প্রিপারেশন নেবো। ওকে, আই থিঙ্ক আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আর কোন ভার্সিটির জন্য প্রিপারেশন নেবো, আসলে আমার এত মানে প্ল্যান নেই, ঠিক আছে। আমি ইউনিভার্সিটির ইউনিটের জন্য প্রিপারেশন নিতে চাই, আর যদি আমার সেই সুযোগ হয় আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিতে চাই। ওভারঅল আমি প্রত্যেকটার জন্যই আসলে বই কিনেছি, উদ্ভাসের বই হয়তো কিনেছি, মানে আমার দাদা কিনেছে, তো তাই। তো হ্যাঁ, উদ্ভাসের জন্য বই কিনেছি, মানে উদ্ভাসের বই কিনেছি, সরি। সো মানে মেডিকেলের জন্য কিনেছি, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিনেছি, ভার্সিটির জন্য কিনেছি। আমি সবগুলোর জন্যই কিনেছি, দেখার জন্য আসলে কোশ্চেন পেপার ভালো করে। তো যখন আসবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। তারপর থেকে হয়তো একটু রেগুলারলি ভিডিওস নাও আনতে পারি, তো তার জন্য আমাকে প্লিজ কনসিডার করবেন। আমি আগে থেকেই সরি বলে রাখছি, ভিডিও হয়তো একটু দেরি করে আসতে পারে, বাট আমি চেষ্টা করবো রেগুলারলি ভিডিও আপলোড করার। ওকে, আচ্ছা, তো আসি এখন। বাই সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইলো, মন থেকে অনেক ভালোবাসা রইলো। গুড বাই।